আসসালামু আলাইকুম, ইজলাস ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো হচ্ছে বিরিয়ানি রান্না। তো জীবনে ফার্স্ট টাইম কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করেছি, একদম প্রথমবারের মতো। এর আগেও হয়তো বা রান্না করেছি, কেউ সাথে ছিল বা কেউ অর্ধেক করেছে, বাকিটা করেছি, কিন্তু এই রান্নাটা আমি সম্পূর্ণভাবে একা করেছি, একদম পুরোটা। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে তারপর হচ্ছে মাংসটা দিয়ে নিয়েছি। মাংস দেওয়ার পরে আমি হচ্ছে বিরিয়ানি প্যাকেটে রেডি যে মশলাটা সেটা দিয়েছি, সামান্য একটু মরিচ ফাঁকি দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, এবং হচ্ছে হাফ কাপের মতো আমি দুধ দিয়েছি। দুধটা আমি একটু আগে জাল করে নিয়েছিলাম, তারপর আমি কিছু গরম মশলা দিয়ে নিলাম। আসলে এক একজনের বিরিয়ানি রান্নার প্রসেস এক এক রকম। তো আমি কিন্তু আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে যখন আমার মনে পড়েছে তখন আমি আদা রসুনটাও দিয়ে নিলাম। এদিকে আমি অন্য একটি কড়াইতে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপরে হচ্ছে কিছু আলু আমি ভেজে নিলাম, কারণ বিরিয়ানির মধ্যে আলুটা আমার ভীষণ পছন্দ, যার কারণে হচ্ছে আমি কিছু আলু দিব। আর ওইদিকে হচ্ছে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে নিলাম যাতে মাংসটা সফট হয়। কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম উপর থেকে। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আরেকটি প্যানের মধ্যে হচ্ছে একটু সাদা তেল আর হচ্ছে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে পোলার চালটাকে একদম ভাজা ভাজা করে নেবো। এটা কিন্তু সম্পূর্ণ একান্ত আমার নিজস্ব রেসিপি। আসলে আমার যেভাবে মন চাইছে, যেভাবে আমি পারছি, ঠিক ওইভাবেই রান্নাটা করে ফেলছি। আর এই তো আমার মাংসটা হয়ে গিয়েছিল একদম ভুনা ভুনা। তারপর আমি সেই মাংসটা দিয়ে এখন কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো মাংসের সাথে চালটাকে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন চালটা একটু ভাজা ভাজা করলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে, যার কারণে আমি হচ্ছে একটু চালটাকে ভালো করে ভেজে নিলাম। আর সাথে আমি একটু আমার হাতে বানানো টমেটো সস দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আসলে এই পরিমাণ মতো পানিটাই আমি ভালো মতো দিতে পারি না, হয় আমার বেশি হয়ে যায়, নয় আমার কম হয়ে যায়। কিন্তু আজকের বিরিয়ানিটা কিন্তু, যেহেতু সম্পূর্ণ বিরিয়ানিটা আজকে আমি প্রথম একা একা রান্না করছি, একদম পারফেক্টভাবে পানিটা হয়েছিল। একদম আমি বুঝে শুনে দিয়েছি। তারপরে হচ্ছে আমি সেই ভাজা আলুটাকে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, এই তো এখন আমি একটু নেড়ে দিব। আর হচ্ছে এই তো আমার অনেকক্ষণ ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কালারটা কেমন হলো। উপর থেকে আমি একটু ঘি দিয়ে নিলাম এবং সেই পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়ে নিলাম। তারপরে আবার একটু আমি ঢেকে রান্না করলাম। আসলে কি, যে যত রান্না করে তার অভিজ্ঞতা তত বেশি। যেহেতু আমি বিরিয়ানি টাইপের জিনিসগুলো খুবই কম রান্না করেছি, তার কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা কম। তারপরেও কিন্তু খুবই মজা হয়েছিল। কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কেমন হয়েছিল। এটা হচ্ছে ভাগ্যক্রমে আর কি, রান্নাটা খুবই 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 টেস্টি হয়েছিল। সাথে কিন্তু আমার একটু ফ্রিজে বোরহানি ছিল, আমি সেই বোরহানিটাকে নামিয়ে নিলাম। তো এই তো আমিও খেলাম এবং আমার ছেলেকেও দিলাম। তো কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই।